হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজ কালেকশন। শুভ ভাতৃদ্বিতীয়া। সকাল সকাল উঠে স্নান করে এসে অর্ধেক রেডি হয়ে আমি লেগে পড়েছি কাজে। মানে কাজ বলতে ওই আর কি, মাকে একটু হাতে হাতে সাহায্য করা। এখানে পায়েসের সমস্ত সরঞ্জাম তো রেডি। ওদিকে মা পায়েসটা অলমোস্ট রান্না করে ফেলেছে। উফ, যা সুন্দর গন্ধটা বেরিয়েছে না। এখানে মা চন্দন বাটতে শুরু করলো। ধান দুর্বা সহ চন্দনের থালি রেডি। সমস্ত কাজ সারা হলে মাও চেঞ্জ করে নিল, আর দিদাকেও বললাম এবার চটপট রেডি হয়ে ফেলো। কিন্তু দিদা তো তখনও তৈরি হয়নি পুরোপুরি। আমি এখানে দিদাকে একটু পিন আপ করতে সাহায্য করছি। এরপর শুরু হলো ভাইফোঁটার আসল পর্ব। শুরুটা হলো দিদাকে দিয়েই। লাইফে ফার্স্ট টাইম আমি ভাইফোঁটার দিনে আমার মামা বাড়িতে রয়েছি। এবছরটা সত্যিই স্পেশাল অন্যান্য বছরের ফোঁটার দিনগুলোর তুলনায়। সব থেকে বেশি আনন্দটা হচ্ছে এটা ভেবে যে কতগুলো বছর পর আমার মা তার বাবার বাড়িতে সকল ভাইদের ভাইফোঁটা দিতে পারবে, আর মাও অনেক খুশি সেই জন্য। দিদার পরে মা মামাদের ফোঁটা দিল। ওরা মায়ের মামাতো ভাই। মায়ের নিজের ভাই নেই তো কি হয়েছে, ওরা মায়ের কাছে নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম না। এরপর মা ধীরে ধীরে মায়ের অন্যান্য ভাইদেরও ফোঁটা দিল। আমার মতো যাদের কোনো ভাই বা দাদা নেই তাদের কাছে এই দিনটা একটু হলেও মন খারাপের, বাট নো ওয়ারিজ। এবছর আমি আমার দাদুকে ফোঁটা দিয়ে দাদুর মঙ্গল কামনা করেছি। আমার বাড়ির দাদু যখন বেঁচে ছিলেন তখন দাদুকে আমি ফোঁটা দিতাম, তাই আজকের দিনে দাদুকে বড্ড মিস করি। ছাড়াও আমি আমার একটা দাদাকেও ফোঁটা দিয়েছি এবার। ওর নাম সমু। ও আমার থেকে বয়সে বড় হলেও আমার বন্ধুর মতোই। এবছরটা আমাদের সবার, মানে আমার, মায়ের, দাদুর, দিদার সবার কাছে বেস্ট ভাইফোঁটা এভার।
ভগবান সকলকে সুস্থ রাখুক, সকলের মঙ্গল করুক, প্রত্যেক বছর যেন এরকমভাবেই আনন্দ মজা করে কাটাতে পারি আমরা। আর এখানে আমি আমাদের ভাইফোঁটার খুব অ্যাডোরেবল কিছু পিকস অ্যাড করে দিলাম।